ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশের পর এবার আদালত চত্বরে ভুয়োর কারবার। এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো আইনজীবীর পোস্টার। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। রাজ্যে ভুয়ো ডাক্তার, ভুয়ো পুলিশ বা ভুয়ো সাংবাদিকের পর এবার খোদ আদালত চত্বরেই থাবা বসালো ভুয়োর কারবার। বর্ধমান জেলা আদালত চত্বরে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো আইনজীবীর অভিযোগ তুলে পোস্টার পড়াকে কেন্দ্র করে শনিবার গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম নিলয় চোংদার। দীর্ঘদিন ধরে তিনি বর্ধমান আদালতে আইনজীবী হিসেবে পরিচিত ও কর্মরত হলেও এবার সরাসরি তার শিক্ষাগত যোগ্যতা ও বাড়ির সদস্যপদ নিয়ে বিরাট প্রশ্ন উঠে গিয়েছে। শনিবার সকালে বর্ধমান কোর্ট চত্বরের গাড়ি এবং সাইকেল স্ট্যান্ডের পেছনে হঠাৎই কিছু পোস্টার সাধারণ মানুষের নজরে আসে। আলাদা আলাদা লেখা ও ছবি সংবলিত দুটি পোস্টারে সরাসরি নিলয় চোংদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে আইন পাশ না করেই দীর্ঘদিন ধরে বর্ধমান বার অ্যাসোসিয়েশনে প্র্যাকটিস করছেন নিলয়। তিনি বারের বৈধ সদস্য না হওয়া সত্ত্বেও কার আশীর্বাদে এই বেআইনি কাজ চালিয়ে যাচ্ছেন তা নিয়ে বার অ্যাসোসিয়েশনের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। এই নজিরবিহীন ঘটনা সামনে আসতেই আইনজীবী মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ দাস জানান, সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন আউশগ্রাম থেকে আসা একটি চিঠি তাদের কাছে পৌঁছায়। এরপরই তড়িঘড়ি সংশ্লিষ্ট ব্যক্তির ফাইল খতিয়ে দেখে বার কর্তৃপক্ষ। তদন্তে জানা যায় এই ব্যক্তি আইন পাশ করার আগেই আদালতে প্র্যাকটিস শুরু করেছিলেন। তাছাড়া আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য বাধ্যতামূলক অল ইন্ডিয়া বার এক্সামিনেশনও তিনি এখনো পাশ করেননি। নিয়ম অনুযায়ী তাকে এখনো বর্ধমান বারের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি এবং তার সদস্য পদ বর্তমানে পেন্ডিং বা স্থগিত রয়েছে। বার অ্যাসোসিয়েশনের সভাপতি আরও জানান, সাধারণত মেম্বারশিপ দেওয়ার আগে একটি পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটিনি মিটিং হয়, কিন্তু এই ক্ষেত্রে সদস্য পদ চূড়ান্ত না হওয়ায় এই মিটিং এখনো হয়নি। তবে চিঠিটি পাওয়ার পর থেকেই তারা অত্যন্ত তৎপর হয়েছেন। এই ব্যক্তির নথিপত্র এবং কাগজপত্র ইতিমধ্যেই বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি জেলা জজকেও লিখিতভাবে জানানো হবে। প্রথম হচ্ছে যেটা নিয়ে পোস্টার পড়েছে এটা আমরা কেউ ওয়াকেবল ছিলাম না। গত 2-3 দিন আগে আমাদের কাছে রেজিস্টার পোস্টে একটা চিঠি আসে আউশগ্রাম থেকে। সেদিন আমাদের এই সিজিএম এর ব্যাপার নিয়ে আমাদের মিটিং চলছিল, আমরা যারা নির্বাচিত প্রতিনিধি তারা বসেছিলাম। সেইখানে চিঠি এলো, চিঠিটা খুলে আমরা দেখলাম যে তার সম্বন্ধে যেগুলো লেখা আছে সেগুলো ঠিক কিনা। আমি ছিলাম, সেক্রেটারি ছিল, সহ সম্পাদকরা ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল, ট্রেজারার ছিল। দেখা হলো, তার ফাইল আনা হলো, দেখা হলো যে উনি যখন থেকে পাস করা দেখাচ্ছেন তার আগে থেকে উনি প্র্যাকটিস করছেন প্রথম। দ্বিতীয় কথা, পাস করার পর যে এআইবি দিতে হয়, হ্যাঁ, এইটা উনি এখনো দেননি এবং উনি কিন্তু এখনো পর্যন্ত বারের মেম্বার নয়। অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সঞ্জয় ঘোষ স্পষ্ট জানান, নিলয় চোংদার এই মুহূর্তে বার অ্যাসোসিয়েশনের কোনো সদস্যই নন। ফলে একজন অসদস্যের বিরুদ্ধে বার সরাসরি কি পদক্ষেপ করবে তা নিয়ে আইনি প্রশ্ন থাকছে। তবে ব্যক্তিগতভাবে কেউ লিখিত অভিযোগ জানালে বার অ্যাসোসিয়েশন নিশ্চয়ই কড়া পদক্ষেপ গ্রহণ করবে। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অনেক শিক্ষার্থী বা জুনিয়র ট্রেনি হিসেবে সিনিয়রদের কাছে কাজ শিখতেই পারেন, তাতে কোনো আইনি বাধা নেই। কিন্তু কালো কোট পরে পুরো দস্তুর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে হলে সমস্ত আইনি নিয়ম ও পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। বারের মর্যাদা রক্ষার্থে কোনো রকম আপোষ করা হবে না। আগামী কয়েকদিনের মধ্যেই বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ বডি ও জেনারেল মেম্বারদের একটি জরুরি মিটিং ডাকা হয়েছে, যেখানে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নিলয় চোংদার, বাড়ি গুসকরা, তিনি আমাদের বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ গ্রহণ করার জন্যে আমাদের বারের যে প্রসিডিওর আছে সেই ফর্ম অনুযায়ী 13/3/2026
13/3/2026 উনি বর্ধমান বার অ্যাসোসিয়েশনে দরখাস্ত করেছেন আমাদের যে প্রেসক্রাইব ফরম্যাট আছে, এবং তাতে যে সমস্ত আমাদের ডকুমেন্টসগুলো জমা দেওয়ার কথা সেই সমস্ত ডকুমেন্টস এখনও আমরা দেখিনি। কিন্তু আমরা যেটুকু বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের যে এনরোলমেন্টের কাগজ, সেই কাগজে আমরা দেখলাম 16/9/2025 16/9/2025 উনি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে এনরোল হয়েছেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট। আর এআইবি বা অন্যান্য ব্যাপারগুলো এই মুহূর্তে আমরা বলতে পারবো না। উনি আমাদের বারে দরখাস্ত করেছেন, এবার আমাদের যেমন সিস্টেম আছে যে আমরা সমস্ত কাগজপত্র নথিপত্র সেই সমস্তগুলোকে খুঁটিয়ে দেখে অরিজিনাল ভেরিফাই করে নেওয়ার পরে, এবং বার কাউন্সিল যেহেতু এনরোলমেন্ট দিয়েছে সেইটার ভিত্তিতে আমরা মেম্বারশিপ দিয়েছি। এদিকে ঘটনার পর অভিযুক্ত নিলয় চোংদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি যে ঘরে বসেন সেখানে তার দেখা মেলেনি। তার জুনিয়ররা জানিয়েছেন গতকাল থেকেই তিনি কোর্টে আসছেন না। পরবর্তীতে দেখা যায় বিতর্কিত ওই পোস্টারগুলি কে বা কারা ছিঁড়ে দিয়েছে। তবে কারা এই পোস্টার লাগিয়েছিল এবং কারা তা ছিঁড়ল তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।